আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। হ্যালো দয়াটির পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন 1:45 বাজে চলে আসলাম দুপুরবেলা হাঁস মুরগিদেরকে দুপুরে খাবার দেওয়ার জন্য। অলরেডি খাবার দিয়ে দিয়েছি, খাবারটা দিয়েই ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন আমরা তো খাবার দিয়েছি। হাঁস মুরগিগুলো আজকে মোটামুটি বেশ রিল্যাক্সে আছে। দেখেন এই হাঁসটা আমাকে দেখে সে আমাকে ঠুকরাচ্ছে পায়ের মধ্যে। দেখেন কী অবস্থা। এই দেখেন সে আমাকে খুবই ওদের সাথে তার সময় বেশি দেয়, তাই ওরা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ওদের সাথে। দেখতে পাচ্ছেন ও আবার আমাকে বেশি ঠুকরাবে। দেখতে পাচ্ছেন স্বাগত জানাচ্ছে আর কি। দেখেন আমার আল্লাহ নেয়ামত, সেই মুরগিটা এখনও ভালো আছে, সুস্থ আছে এবং গাছের ডালে বসে আছে। দেখেন গাছের মগ ডাল বলা যাবে না, মিডল ডালে বসে আছে। দেখেন সুন্দরভাবে বসে আছে এবং সুন্দরভাবে সেল করে নিচ্ছে আমাকে। কী অবস্থা, কেমন আছো তুমি? দেখেন ওকে কিছুই বলবো না, লাভ দিও না, থাকো থাকো। দেখতে পাচ্ছেন সে গাছে বিচরণ করছে। এই গাছে একটা আম আসলো, সে তো ঝরে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রকৃতি, আকাশ অনেকটাই মেঘলা। হ্যাঁ, বাতাস নেই অবশ্য, গাছে কোনো পাতাই লড়ছে না। গরম হালকা ব্যবসা গরম আছে, কিন্তু সেই পরিমাণ রোদ কী বলা হয় তাপদাহ নেই, যেটা বেশ কয়েকটা দিন ভুগিয়েছে। এবং আমার খুবই কষ্ট লাগছে। আমার পছন্দের কলম্বিয়ার লাইট ব্রাহ্মা, যেগুলো আমি এক একটা ডিম 500 টাকা করে কিনে নিয়ে আসছিলাম, সেই বাচ্চাগুলো মারা গিয়েছে। খুবই কষ্ট লাগতেছে, আপনাদের দেখাবো। এত খারাপ লাগছে। বাচ্চাটা মারা গেছে, সেটা ফালাই দিয়েছি। মৃত মুরগি আগে দেখাতাম, এখন চিন্তা ভাবনা করলাম মৃত মুরগি দেখা কী লাভ, সবার আবেগের ওপর আঘাত দিয়ে লাভ নেই। তো চলুন বন্ধু দেখি আমরা। আমার মুরগি বাচ্চা আসলো 8টা, এখান থেকে 2টা মারা গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, ওটা কাকে নিয়ে গেছে। আর দেখেন এই যে মাত্র কবুতরগুলোকে খাবার দিয়েছে, সেগুলো দেখেন রেস্ট রয়ে গেছে। এই যে একটা কবুতর বসে রয়েছে, সে অসুস্থ, তার পা কি হয় প্রতিবন্ধী হয়ে গেছে, পাগুলো প্যারালাইজড হয়ে গেছে। তারপর সে সার্ভার করে আছে, এখনও বেঁচে আছে। আর প্রতিদিন কবুতর মারা যায়, আজকেও কবুতর মারা গিয়েছে। সুন্দর একটা কবুতর, দেখার মতো কবুতর। যাক বন্ধুরা, চলেন আমরা দেখা কলম্বিয়ার লাইট ব্রাহ্মা। আমার একটা আছে, আমার 4টা ছিল, 4টার মধ্যে এখন একটা আছে, সেটাও জমতেছে, সেটাও চলে যাবে। দেখেন বন্ধুরা, ইয়োকোহামা 2টা আছে, একটা অসুস্থ আর একটু মোটামুটি আছে। আর ওই যে কলম্বিয়ার লাইট ব্রাহ্মা দেখেন কত সুন্দর ছিল। আগে ভিডিওগুলো দেখবেন, সেটা আমাদের দেখবেন যে আরও 2টা ছিল, সেই 2টা মারা গিয়েছে। এই যে এখানে একটা আসলে আমেরিকান ব্রাহ্মা, সেটা মারা গিয়েছে। দেখেন কী অবস্থা। এই দেখেন তিনটা আছে, এখানে 4টা ছিল, একটা মারা গিয়েছে। আর এই যে এখানে আমার কলম্বিয়ার লাইট ব্রাহ্মা 2টা ছিল, খুব সুন্দর সুন্দর মুরগি। ভালো মুরগিটা মারা গিয়েছে, এটা একটু প্রতিবন্ধী, একটা পাখা নাই, এক পাখা নিয়ে যে জন্মগ্রহণ করেছে পৃথিবীতে। আর ইয়োকোহামা 2টা আছে, তার মধ্যে একটা অসুস্থ। দোয়া করবেন আল্লাহ পাক যেন এগুলো সুস্থ রাখে। আর কী করবো, ভাগ্যে না থাকলে আর কিছু করার নেই বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো আজকে একটাও ওই যে হা করে নিঃশ্বাস নেয় না, যেহেতু আজকে প্রকৃতি এতটা তাপদাহ নাই, যতটা তাপদাহ কেউ দিন জ্বালিয়ে গিয়েছে। প্রচুর তাপদাহ ছিল, কালকেও কম ছিল, আজকেও কম। দেখেন কবুতরগুলো দেখেন, একটা অসুস্থ, তাকে নিয়ে কীভাবে, তার একটা পা ভাঙা, তার উপর অ্যাটাক করতেছে আরেক কবুতর এসে। ঘোড়াটাই কিন্তু বেটা কবুতর। তো বন্ধুরা, তো এখান থেকে বেরিয়ে যাই, আর কি লাগবে, ভালো লাগে না এগুলো দেখতে। আজকে আমি ছাদে আসিনি, সকালবেলা কষ্ট লেগেছে তাই, কারণ আজকে মুরগিটা মারা গিয়েছে। আর এর আগের দিন একটা মারা গিয়েছে, আর এর আগে একটা কাকে নিয়ে গিয়েছে, আর ফুটে ডিমের থেকে ফুটে একটা মারা গিয়েছে সম্ভবত, আমার খেয়াল নেই বন্ধুরা। তো সব বন্ধুরা বের হয়ে যাচ্ছে। এই যে চীনা হাঁসা, এর ওয়েট 5 কেজি হয়ে গিয়েছে, অলরেডি অ্যাডাল্ট হয়ে গিয়েছে। এই যে এগুলো বুড়া হয়ে গেছে, 1 বছর প্লাস, 1.5 বছর প্লাস হয়ে গেছে। 1.5 বছর হয় না মনে হয়, 1.5 বছর হয়ে গেছে। তো বন্ধুরা, তো চলুন এখান থেকে আমরা ওই সাথে যাব। তো যাওয়ার আগে আবারও বলি, যারা এখনও হালো দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ছাদ বাগানে এসব কর্মকাণ্ড, হাঁস মুরগি, গাছপালা, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা ছাদ বাগান ভালোবাসেন, যারা মনে করে অযথা বন্ধুবান্ধবদের আড্ডা না দিয়ে ছাদে একটু প্রকৃতি বানিয়ে রাখি, অক্সিজেন পাবো, সবজি পাবো, ফল পাবো, এবং যারা হাঁস মুরগি থেকে ডিম আমিষের অভাব পূরণ করবো বা শখ করে পালবো, তাদের জন্য মূলত আমার এই ভিডিওগুলো। আর যারা পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটা, তারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা ভালো লেগেছে কিন্তু সাবস্ক্রাইব করেন, তাদেরকে বলবো প্লিজ
সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকন, ক্লিক দ্য বেল আইকন এবং ক্লিক দ্য অল বাটন বন্ধুরা। তো কেমন লাগছে প্রকৃতি দেখেন, ছাদে কত সুন্দর একটা প্রকৃতি, কার না ভালো লাগে বলেন? কত সুন্দর একটা, আজকে আবহাওয়াটা ভালো, সেই তুলনায় গরম নেই, কিন্তু মনটা অনেক খারাপ। আমার কলম্বিয়ান লাইট যে বাচ্চাগুলো, আমি অনেক কষ্ট করে ওকে পেলে প্রায় 2 মাস হয়ে গেছে, ভ্যাকসিন দেওয়ার নিয়োগ করেছি, সে মধ্যে মারা গেল এবং তার বংশ মানে কি বলবো, সব অঞ্চল সবগুলো আবার চলে গেছে, আবার ডিম কিনে এনে আবার মুরগি দিয়ে তা দিয়ে আবার যে বাঁচবে তা এখন সুবিধা নেই। আর গরমকালে আমার মুরগির বাচ্চা টিকে না, বিশেষ করে শীতকালে আমার ভালো টিকে, শীতকালে আমার মাশাআল্লাহ বেশ ভালোভাবেই সার্ভার করে, কিন্তু গরমকালে সার্ভার করে না। আপনাদের যদি এর কোনো সমাধান থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো সঙ্গীত পরিবেশন করছে, কত সুন্দরভাবে আমাকে দেখে সঙ্গীত বন্ধ করে দিচ্ছি, একদম করতেছে না। তখন তো ডিমে সেরে যায়, ওখানে গিয়ে মারামারি লাগছে মোরগ মুরগি, এরা দিন রাত বোনেরা বাইরে বয়ফ্রেন্ডরা মারামারি করে। দেখতে পাচ্ছেন এই দেখেন মোরগগুলো, এগুলো সম্পূর্ণ দেশি মোরগ, এরা পাড়াপাড়ি মারামারি করে, ডিমের খবর নাই। দেখেন কয়টা বসে রয়েছে, দেখেন এই দেখেন কয়টা বসে রয়েছে। এটা কিন্তু একটা শৌখিন মুরগি, হলুদ যে কথা কিছু, এটা চীনা হুয়ান চিপে যেতে চায় না একটা মুরগি, আর এই দুটা দেশি মুরগি বুঝতেই পারছেন কুজে বসে রয়েছে। যদিও এদের ডিমে দিলে দেখেন আমার ঠুকরাচ্ছে, দেখেন 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 কেমন ঠুকাচ্ছে। এই মোরগটা একটু অসুস্থ, ওর করাইজা হয়েছে, এক চোখ বন্ধ, ওকে ট্রিটমেন্ট করা চলছে, জানি না সুস্থ হবে কিনা, তবে আশা করি সুস্থ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ওর এক চোখে দেখে না, এক চোখে দেখে, ওর চোখটা এখনো মেলতে পারে না। তো বন্ধুরা চলুন আমরা ওই সাথে চলে যাবো, যাওয়ার আগে এখান থেকে বিদায় নিচ্ছি। আর সবার কাছ থেকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা ছাদের প্রথম অংশ। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার হালাদি একুশ চ্যানেলটাকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, স্ক্রিপ্ট করবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার সুন্দর সুন্দর মতামত দিবেন বন্ধুরা। হ্যাঁ, আর কী করলে ছাদে আরও সুন্দর করতে পারি। আর এই যে আমার বাচ্চাগুলো যে মারা যাচ্ছে গরমে, কোনো বাচ্চা টিকাতে পারছে না, এই কারণ কি যে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। তো চলুন, আজকে ছাদ অনেক ভালো, ছাদ মানে ছাদে আবহাওয়া বা প্রকৃতি অনেক ভালো, ওই ছাদে কিছু অংশ দেখে ভিডিওটা শেষ করবো বন্ধুরা। তো ওই ছাদে আমরা চলে যাচ্ছি, চলে আসলাম এই ছাদে দেখেন আমার সিল্কিগুলা কত সুন্দর, ওরা এখনও সার্ভার করে। এইগুলো আমি শীতকালে আমার প্রথম বেশ খুব ভালোভাবে টিকে আছে আল্লাহর রহমতে। দেখেন আমার ছাদে কিন্তু পাখিও থাকে, দেখেন কত সুন্দর পাখি চলে গেল, দেখতে পাচ্ছেন প্রচুর পাখি, বিশেষ করে চড়ুই পাখি থেকে শুরু করে সব ধরনের পাখি আমার ছাদে আছে। ওরা এসে এখানে খাবার খায়, ধান খায়, সব কিছু শেয়ার করে। দেখেন কত সুন্দর একটা জবা ফুল, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আমার জবা ফুলের কালার কিন্তু খুব সুন্দর, লাল টকটকা ইজার একটা, দেখেন এই যে কলি আসতেছে। আমার এই দেখেন লেচু বাগান, কত সুন্দর লিচু ছাদে। প্রথমে আমার এবার বেশি পরিমাণ লিচু হয়েছে, প্রত্যেকবার একটা দুইটা হয়, এবার মোটামুটি এখানে হয়েছে, এখানে হয়েছে, মানে প্রত্যেকটা ডালায় আছে, সব মিলে হয়তো 50টা হবে সামথিং এরকম হবে। আর আমার আম রূপালি অলরেডি বড় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, তবে অযথাই পড়ে যাচ্ছে, ঝড় নাই এখন, ঝড় হচ্ছে না মূলত। দেখেন কত সুন্দর সুন্দর আম, সেগুলো পড়ে যাচ্ছে, অনেকে অতিরিক্ত গরমে আমগুলো পড়ে যাচ্ছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো এখানে, ওরা বেশ রিল্যাক্সে আছে, বুঝতে পারছেন। এই দেখেন লেবু, কাগজি লেবু, কত সুন্দর সুন্দর লেবু দেখছেন। এরকম একটা ছাদ বাগান করলে শুধুমাত্র মনে ইচ্ছা শক্তি লাগে। দেখেন কত সুন্দর, আবার গোলাপ ফুল, 12 মাস গোলাপ ফুল ফুটতেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। দেখতে পাচ্ছেন আমার সাথে জাম গাছ আছে, পেয়ারা গাছ থেকে শুরু করে কি নাই সব ধরনের গাছই আছে আল্লাহর রহমতে। তো সর্বোপরি দেখেন গাছে কিন্তু অলরেডি বেগুনও আছে, এই দেখেন এই যে বেগুন, কত সুন্দর বেগুন দেখেন, দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন হয়ে গেছে। এটা এখনও বাড়তে হয় না, একটু পরে নিব বন্ধুরা। এটা চিয়াংমাই আম, 5টা ছিল, আপনাদের এর আগে ভিডিওগুলো দেখিয়েছি, একটা আছে, জানি না এটা টিকে কিনা, তবে সব পড়ে গিয়েছে বন্ধুরা, দোয়া করবেন এটা যেন টিকে। এটা বাড়ি 4 কাশ্মিঠা, প্রচুর মিষ্ট, আসলে অনেকগুলো 15-20টা ছিল, এর মধ্যে 3টা এখনও সার্ভার করতেছে, জানি না বাকিগুলো থাকে কি না। এটা জামরুল গাছ, প্রচুর পরিমাণে জামরুল হয়েছিল, এতই জামরুল হয়েছিল মানে মুকুল আসলে, মুকুল বা যাই বলেন ফুল, ওই অর্ধেকটি পড়ে গিয়েছে, অর্ধেকে বেশি পড়ে গিয়েছে, বুঝতে পারছেন মানে অর্ধেকে বেশি পড়ে গেছে। দেখেন কত সুন্দর ছিল, জানি না বাকিগুলো কীভাবে হয়েছে, আল্লাহ পাক যে দেখা ওকে ইচ্ছে মতো দেয়। দেখেন এটা দেখেন কত সুন্দর, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এটা হচ্ছে চায়না 3, এই কটা টিকে আছে, দোয়া করবেন এই কটা যেন থাকে আর না পড়ে যায়, এখনও বলা যাচ্ছে না, আল্লাহ পাক ভালো জানেন, যেহেতু আল্লাহ পাক। বাড়ি 4 দেখেন কত সুন্দর আম, দেখতে পাচ্ছেন কিনা যায় না, হ্যাঁ বাড়ি 4। তো বন্ধুরা এই যে গাছ ভরা সবেদা, দেখতে পাচ্ছেন, দেখাতে পারছি কিনা যায় না,
তবে বড় ছোট আছে, অনেক অনেক সবেদা হয় ইনশাআল্লাহ। ছাদে সবচেয়ে ভালো সবেদি। এবার আম ভালো হয়, দেখেন এই যে বেনানা আম, দেখেন কত সুন্দর আম বড় হয়ে গেছে। আপনাদের ছাদে এরকম বড় হয়েছে কিনা জানাবেন না, আমারটা আগে বড় হয়ে গেলো জানি না। দেখেন কত বড় বড় ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গো। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার হালাদা এগ্রো চ্যানেল পাশে থাকবেন বন্ধুরা। আর এরকম একটি ছাদ বাগান করতে চাইলে ইচ্ছা শক্তি প্রয়োজন, তারপর যদি কারো সাহায্য লাগে। এটা হলো ব্রোনাই কিং, পৃথিবীতে সবচেয়ে নাকি ওজনওয়ালা, সবচেয়ে বড় হয়, লম্বা হয় ইত্যাদি, আমি জানি না, এইবারই এনেছি প্রথম। তো বন্ধুরা, এরকম একটি ছাদ বাগান করতে গেলে যদি আমার কোনো পরামর্শ লাগে বা সহযোগিতা লাগে, আমি অবশ্যই সহযোগিতা করবো বন্ধুরা। আর অযথা সময় নষ্ট না করে এরকম একটা সুন্দর ছাদ বাগান করবেন। দেখেন আমার সিল্কি মুরগিগুলো বেশ ভালোই আছে আল্লাহর রহমতে, দুইটা মুরগি দোয়া করবেন এদের দিয়ে যেন আমি ব্রিডিং করে আরও ভালো কিছু বাচ্চা নিতে পারি। দেখেন এখানে জামগুলো দেখতে পাচ্ছেন কিনা, ওই যে জামগুলো দেখা যায় না, উপরে উঠবো না এখন। তো বন্ধু, ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে, আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, চলে যাওয়ার আগে বলবো যে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন বন্ধুরা। আর এরকম মজার মজার ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। আর বন্ধুরা, আপনাদের কী করতে হবে, আমার ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে হবে। তো বন্ধুরা, আজ আর নয়, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো সময় নিয়ে হাজির হব, নতুন কোনো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব। আর এরকম সুন্দর সুন্দর আমের ভিডিওগুলো যদি পেতে চান অবশ্যই আমার হালাদা এগ্রো চ্যানেলের পাশে থাকবেন। তো চলে যাচ্ছি, আবার দেখা হবে। যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, এই প্রবাদ বাক্যটি রেখেই আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি দেখবেন।